তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা লাভ ক্ষতির যে অঙ্কগুলো আমরা করছিলাম 10.1-এর, সেখানে আমরা 18 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 19 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 19 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন। এবার বলছে তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটিতে 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা পেতেন। মানে আগে পেতেন কত, 719 টাকা 50 পয়সা, তার সাথে 30 টাকা 50 পয়সা বেশি পাচ্ছে যদি 25% এবং 20% লাভে বিক্রি করতেন। তাহলে বলছে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ধরি প্যান্টের মূল্য হচ্ছে X টাকা, জামার মূল্য হচ্ছে Y টাকা। এবার 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, X প্লাস X এর 20%, আর 15% লাভে বিক্রি করলে জামাটা তাহলে Y প্লাস Y এর 15% সমান কত হবে, 719 টাকা 50 পয়সা। আবার কি বলেছে, যদি প্যান্টটা যদি 25% লাভে বিক্রি করে, তার মানে কি X প্লাস X এর 25%, আর জামাটা যদি 20% লাভে বিক্রি করেন মানে Y প্লাস Y এর 20% সমান হচ্ছে 719 টাকা 50 পয়সা প্লাস 30 টাকা 50 পয়সা, মানে হচ্ছে 750 টাকা। এই দুটোকে যদি আমরা সমাধান করে দিই তাহলে একটা প্যান্ট এবং একটা জামার ক্রয় মূল্য আমরা পাবো। তাহলে শুরু করছি। দেখো, ফিরোজ চাচা একটা প্যান্ট, তাহলে আমি প্রথমে কি ধরে নেব, ধরি একটা প্যান্ট। তাহলে এটা অঙ্কটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। তাহলে ধরি প্যান্ট ও জামার ক্রয় মূল্য যথাক্রমে X টাকা ও Y টাকা। X টাকা ও Y টাকা। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে, প্রথম শর্তানুসারে জামাটিতে প্যান্টটাতে 20% লাভ পড়েছে, তাহলে প্যান্টের দাম কত ধরেছি, X টাকা। তাহলে X প্লাস মানে এটা হচ্ছে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে কত লাভ হচ্ছে, 20% লাভ পড়েছে। তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য, এটা হচ্ছে প্যান্টের বিক্রয় মূল্য, প্লাস এটা হচ্ছে জামার বিক্রয় মূল্য কত আছে, Y টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর Y এর কত পার্সেন্ট লাভ করেছে, 15%, Y এর 15%। তাহলে এটা সমান কত হলো, বলা আছে দেখো 719 টাকা 50 পয়সা, 719 টাকা 50 পয়সা। এটা হচ্ছে প্যান্টে ক্রয় মূল্য প্লাস প্যান্টে ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এটাও একই রকম ভাবে Y টাকা হচ্ছে জামার ক্রয় মূল্য আর তার সাথে 15% হচ্ছে লাভ, তাহলে মোট হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে এটা সমান 719 টাকা 50 পয়সা, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে বা X প্লাস X গণিত 20/100, আর এটা প্লাস এটা কত আসছে, Y প্লাস এটা আসছে 15Y/100 সমান 719 টাকা 50 পয়সা। বা এটা যদি আমরা লসাগু করি, 100 লসাগু হলো, তাহলে 100X প্লাস 20X, আর এটা কত হলো দেখো 100, এটা হচ্ছে 100Y প্লাস 15Y সমান হচ্ছে 719 টাকা 50 পয়সা। এটা কাটাকাটি আমরা করছি না, কারণ এটা কাটাকাটি করলে যেহেতু দশমিক আছে ডান দিকে, ওটা কাটাকাটি করতে চাইছি না। 120X/100 প্লাস এটা হচ্ছে 115Y/100 সমান হয়ে গেল 719.50, বা এটা হচ্ছে 120X প্লাস 115Y সমান হয়ে গেল 719.50 ইন্টু 100। এই 100টা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এটাকে যদি আমরা দেখো, তাহলে এটা কত আসছে, 120X প্লাস 115Y সমান হয়ে গেল 719.50, দশমিক দিয়ে গুণ করলে। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 5 24 সং হচ্ছে 120,
আর এটা 5 23 সঙ্গে 115, আর এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 14 70, 5 3 15, 5 9 45, 0 14,390। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে তাহলে আমরা কি পাচ্ছি দেখো। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, প্যান্টটা যদি 25% লাভে বিক্রি করা হতো মানে এক্স প্লাস এক্স এর 25%, আর জামাটাতে যদি 20% লাভে বিক্রি করা হতো মানে ওয়াই প্লাস ওয়াই এর 20%, তাহলে কি বলেছে 719 টাকা 50 পয়সা, তার সাথে আরো 30 টাকা 50 পয়সা এটা হচ্ছে বেশি লাভ হতো। তাহলে বা এটা হলো এক্স প্লাস 25x বাই 100, আর এটা প্লাস ওয়াই প্লাস 20y বাই 100 সমান এই দুটোকে যোগ করলে দেখো 750 টাকা হচ্ছে। বা এটা হচ্ছে 100 লসাগু হয়ে গেল, তাহলে 100x প্লাস 25x, আর এটা হয়ে গেল 100 লসাগু করলাম তাহলে 100y প্লাস 20y সমান হচ্ছে 750। বা এটা দেখো 125x বাই 100 প্লাস 120y বাই 100 সমান 750। বা 125x প্লাস 120y সমান হচ্ছে 750, তারপরে দুটো শূন্য। এবার দেখো এটাকেও 5 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখো বা কত আসছে দেখো, 5 25 সঙ্গে 125 প্লাস এটা 120y আছে মানে 24y, আর এটা সমান কত আছে 75,000। এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 15 75 মানে 15,000 হচ্ছে, তাহলে সমান হয়ে গেল 15,000। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার দেখো আগেরটা পেয়েছি দেখো 24x প্লাস 23y সমান আছে 14,930, আর এখন পেলাম 25x প্লাস 24y সমান 15,000। তাই আমি এখন কি করছি, 2 থেকে 1 বাদ দিয়ে বিয়োগ করে পাচ্ছি, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে পাই। কি পাচ্ছি তাহলে 25x থেকে যদি 24x বাদ দিই x, 24y থেকে 23y বাদ দিলাম হচ্ছে y, আর 15,000 থেকে 14,930 যদি আমরা বাদ দিই তাহলে দেখো 15,000 থেকে 14,390, 15,000 থেকে যদি আমরা 14,390 বাদ দিই, 0 9 কয় 10 1 10, 4 কয় 10 6 10 মানে 610। তাহলে এইটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করব, যে এই 3 নম্বর যে সমীকরণটা আমরা পেলাম দেখতে পাচ্ছ, এই 3 নম্বর সমীকরণটাকে যদি আমরা 25 দিয়ে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো, 25x প্লাস 25y সমান, এটাকে যদি আমরা 25 দিয়ে গুণ করে দিই তাহলে 610 কে 25 দিয়ে গুণ করে দাও তাহলে 0 5 কে 5 5 6 হচ্ছে 30, আর এটা হচ্ছে 0 2 6 দুগুণে 12, তাহলে 0 5 2 3 আর 2 5 15,250, 15,250। তাহলে এটাকে লিখতে পারি আমি যে 3 নম্বর সমীকরণে উভয় পক্ষে 25 দিয়ে গুণ করে পাই, 25 দিয়ে গুণ করে পাই। তাহলে আচ্ছা এটা পেলাম।
আচ্ছা, তার আগে এবার আমরা কি করব, আর এটা কি পেয়েছি দেখো, 2 নম্বরটা তাহলে পেয়েছি 25x প্লাস 24y সমান পেয়ে গেলাম দেখো 15,000। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করে দিলে দেখো শুধু y হয়ে গেল, আর এটা বিয়োগ করলে 250 হয়ে গেল। এটা হচ্ছে বিয়োগ করে পাই, লিখে দেবে। আচ্ছা, y সমান 250। এবার 3 নম্বর সমীকরণে লেখো, 3 নম্বর সমীকরণে y সমান আছে 250 বসিয়ে পাই। তাহলে কত আসছে দেখো, x প্লাস 250 সমান 610, বা x1 তাহলে কত হলো 610 মাইনাস 250 সমান কত হচ্ছে 0, 5 আর কয় 11, 6 11, 3 আর কয় 6, 3 6, তাহলে 360। তাহলে অতএব উত্তর লিখে দাও। একটি প্যান্টের দাম 360 টাকা এবং একটি জামার দাম 250 টাকা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এটা কি বলেছিলাম, জাস্ট হচ্ছে একবার বিক্রয় মূল্য বের করে একবার সমীকরণ নির্ণয় করলাম, আর একবার সমীকরণ বের করে দুটোকে সমাধান করলাম, জাস্ট এটা আর কিছু নেই ক্যালকুলেশনটা। আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দেখো পরের অঙ্কটা বলেছে যে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 20% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপরে 10% লাভ হবে। তাহলে 3000 টাকার চালের 1/3 অংশ প্রথমে আমরা বের করব, সেইটাতে 20% ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্যটা বের করব। আর 25% লাভে বিক্রি করছে, ওটার ক্রয় মূল্য বের করব। দুটো ক্রয় মূল্য যোগ করে 3000 থেকে বাদ দেবো, তাহলে বাকিটার ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। এবার মোটের উপর 10% লাভ করতে চাইছে, মানে 3000 টাকা 10% লাভ করছে, মানে 300 টাকা লাভ করবে। তারপরে সমস্ত চালটা সে 3300 টাকায় যদি বিক্রি করে তবেই তো তার 10% লাভ হবে। তাহলে দেখো অঙ্কটা করছি। প্রথম হচ্ছে লিখে নিই সমগ্র চালের ক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, আগেরটা ছিল 19। সমগ্র চালের ক্রয় মূল্য এটা বলে দেওয়া আছে, সমগ্র চালের ক্রয় মূল্য 3000 টাকা। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য আমরা বের করে নেব। 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 3000 গণিত 1/3 সমান 1000 টাকা। আর 2/5 অংশ চালের ক্রয় মূল্য সমান হচ্ছে 3000 গণিত 2/5, 5 6 30, 600 সমান হচ্ছে 1200 টাকা। তাহলে অতএব অবশিষ্ট চালের ক্রয় মূল্য, অবশিষ্ট চালের ক্রয় মূল্য সমান কত হবে, টোটাল টাকাটা বলেছিল 3000 টাকা, তার মধ্যে আমরা 1000 টাকা দিয়ে 1/3 অংশ চাল কিনেছে, আর 1200 টাকা দিয়ে 2/5 অংশ চাল কিনেছে। তাহলে এটা হচ্ছে 3000 মাইনাস 2200, তাহলে এটা হয়ে গেল 800 টাকা। এবার কি বলেছে দেখো, 10% লাভে 3000 টাকা চাল বিক্রি করলে 10% লাভ করছে যেহেতু সমগ্র চালে, তাহলে 10% লাভে 3000 টাকার চাল
বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত না 3000 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর 3000-এর উপরে 10% লাভ করেছে। তাহলে এটা হচ্ছে 3000 প্লাস 3000 ইন্টু 10/100। তাহলে 0 কেটে গেল, 0 কেটে গেল 300, মানে 3000 প্লাস 300 সমান 3300 টাকা। টাকা। তাহলে এবার কি বলেছে দেখো, যে 1000 টাকার চালটা এখানে আমাদের দিয়েছে, দেখো বলেছে যে 1000 টাকার যে চালটা কিনেছে 1/3 সেটা 20% ক্ষতিতে বিক্রয় করেছে, আর 1200 টাকার যে চালটা সেটা 25% লাভে বিক্রি করলে। তাহলে দেখে নিই আগে বিক্রয় মূল্য 1000 টাকার চালটি, 1000 টাকার তো ক্রয় মূল্যটা, তাহলে কত টাকায় বিক্রি করেছে বিক্রয় মূল্যটা বের করব। তাহলে 1000 টাকার চাল, এত টাকা চাল 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত টাকা না 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার থেকে লস করেছে কত পার্সেন্ট, 20%, মানে এই টাকাটা, তার মানে হচ্ছে 1000 টাকা মাইনাস 1000 ইন্টু 20/100। তাহলে এটা দুটো শূন্য আমরা কেটে দিলাম, মানে হচ্ছে 1000 মাইনাস 200, এগুলো সব টাকা লিখবে। তাহলে এটা হয়ে গেল 800 টাকা। তাহলে 1000 টাকার চালটা আমরা 800 টাকায় বিক্রি করেছে, তার জন্য 20% ক্ষতি হয়েছে। আর 1200 টাকার যে চালটা, তাহলে 1200 টাকার চাল 25% লাভে বিক্রি করেছে, লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত টাকা হবে না 1200 টাকা তোমার হচ্ছে ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যের উপরে লাভ করেছে 25%। তাহলে হয়ে গেল তোমার 1200 প্লাস 1200 ইন্টু 25/100, তাহলে 12-25 হচ্ছে 300 টাকা। তার মানে 1200 প্লাস 300 সমান হচ্ছে 1500 টাকা। আচ্ছা, তাহলে অতএব 1/3 অংশ আর 2/5 অংশ চালের মোট বিক্রয় মূল্য কত টাকা হবে না, আগে ছিল 800 টাকা আর 1500 টাকা হয়ে গেল, টোটালটা সমান হয়ে গেল 2300 টাকা। আচ্ছা, এটা হলো বিক্রয় মূল্য। আর তাহলে বাকি চালটা কত টাকায় বিক্রি করতে হবে, যে আমাদের যেহেতু তোমাকে 800 টাকা, আমাকে 3300 টাকায় মোট চালটা বিক্রি করবে, মানে তবেই 10% লাভ হবে। আর আমাদের বিক্রি করেছে কত টাকায়, 2300 টাকায় বিক্রি করেছে। তাহলে আরো কত টাকা, আরো 1000 টাকায় বাকি চালটা যদি আমরা বিক্রি করি, তবেই আমাদের তো 3300 টাকা বিক্রয় মূল্যটা হবে। তাহলে 2300 টাকা হয়ে গেছে। এবার আমরা কি করব, তাহলে অবশিষ্ট 800 টাকা চাল বিক্রি করতে হবে কত টাকা, তাহলে অবশিষ্ট মানে এই যে অবশিষ্ট 800 টাকা আমাদের এখানে পেয়েছি, এই যে 800 টাকা চালটা অবশিষ্ট চালের ক্রয় মূল্য, তাহলে এই চালটা আমাদের কত টাকায় বিক্রি করতে হবে না, অবশিষ্ট 800 টাকার চাল, অবশিষ্ট 800 টাকার চাল বিক্রি করতে হবে কত টাকায়, বিক্রি করতে হবে 3300 টাকা ছিল, 3300
ছিল মোট এটা বিক্রি করতে হবে, আর আমরা বিক্রি করেছি 2300 টাকা আগের যে চাল দুটো। তাহলে এই চালটা আমাকে বিক্রি করতে হবে 1000 টাকাতে বিক্রি করতে হবে। তার মানে 800 টাকার চালটা যদি আমি 1000 টাকায় বিক্রি করতে পারি তবে আমার 10% লাভ হবে। তাহলে এখন আমাদের কি হয়ে গেল, এবার আমরা কি করব, লাভ কত টাকা হবে। তাহলে অতএব লাভ হবে 1000 টাকা, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর কিনেছি আমাদের ওই চালটা হচ্ছে 800 টাকাতে। তাহলে আমাদের এই লাভটা হয়ে গেল 200 টাকা। এই 200 টাকা লাভটা কার উপরে হচ্ছে? 800 টাকার উপরে হচ্ছে, কারণ আমাদের 800 টাকায় তো 200 টাকা লাভটা করছি। তাহলে অতএব 800 টাকায় লাভ, এত টাকায় লাভ হচ্ছে 200 টাকা। তাহলে অতএব 1 টাকায় লাভ কত হবে? 200/800 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত হবে? 100 টাকায় লাভ হবে 200 × 100/800। 200 দিয়ে কেটে দিলাম 400, 4 25 100, তাহলে হচ্ছে 25 টাকা। 100 টাকায় হচ্ছে 25 টাকা লাভ। তাহলে এবার কি আমরা উত্তরটা লিখে দেবো। অতএব রবিন কাকু উত্তরটা কি বলেছে দেখে নাও, যে রবীন্দ্রবাবু এখান থেকে লিখতে হবে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে অতএব 25% লাভে রবিন কাকু বাকি চাল বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই দুটো অঙ্কই হলো। পরের দিন আমরা আর নেক্সট অঙ্কটা করে নেব। তাহলে আমরা এই অঙ্ক দুটো আশা করছি বুঝতে পেরেছো। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখবে, আশা করছি বুঝতে পারে। ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো একটু করবে ভালো করে মন দিয়ে। আজকে এই পর্যন্ত। আর আমরা চ্যানেলটা, যারা নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে বন্ধুরা তোমার মতো অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।